আজকে আমি বানাচ্ছি গোবিন্দভোগ চাল আর মুগ মসুর ডাল দিয়ে খিচুড়ি। তো ডালটা হালকা ভেজে নিয়ে যে চালের সাথে আমি মিশিয়ে দিলাম, আর সাথে হচ্ছে গাজর, আলু আর বিনস কাটা আছে, এই যে অল্প কটা কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর কাজু কিশমিশ আছে, অল্প পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর হচ্ছে টমেটো আজকে খিচুড়ির সঙ্গে চাটনি করার জন্য, আর এখানে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, অল্প পেঁয়াজ পেস্ট ফোড়নের জন্য আছে, গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প জিরে আর দালচিনি, লবঙ্গ আর এলাচ একটা, আর গুঁড়ো গরম মশলা সামান্য, হচ্ছে লঙ্কা, জিরে আর ধনিয়া আর হলুদ গুঁড়ো। তো এই যে আমার খিচুড়ি সব কিছু রেডি, চাটনি আর খিচুড়ির। তো আমি একটু কড়াই বেশি করে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার সবজিটা দিয়ে দিলাম, দিয়ে একটু সবজিটা ভেজে নেব ভালো করে, হাফের বেশি ফ্রাই করে নেব। আর খিচুড়ির জন্য যেটা লাগবে নুন আর চিনি, তো এর থেকে একটুখানি নুন দিয়ে দিলাম ভাজার সবজির মধ্যে। এটা ভালো করে ভাজবো, আর চাল ডালটা 2 থেকে 3 বার আমি ধুয়ে নেব পরিষ্কার করে, জল পাল্টিয়ে পাল্টিয়ে। তো সবজিটা ভালো করে ভেজে নিয়ে তারপর আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে সবজিটা হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে, আর কড়াই তেল দেবো না, ওই তেলেতে এবারে মশলা, গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিলাম জিরেটার সাথে, আর তেজপাতা, শুকনো লঙ্কা একসাথে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ওটা একটু নেড়ে চেড়ে ওর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। তারপরে পেঁয়াজটা ভালো করে নাড়বো, ওর সাথে একটু ভেজে নিয়ে অল্প করে পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে এবার গুঁড়ো গরম মশলা, এই গুঁড়ো মশলাগুলো আর তার সাথে পেস্টটা দিয়ে দেবো, যেটা কাঁচা লঙ্কা, রসুন আর আদা আর একটু সামান্য পেঁয়াজ ছিল। তো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তেল ছাড়া পর্যন্ত, তারপর নুন চিনিটা দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে ধোয়া চাল ডালটা দিয়ে দিলাম, দিয়ে কড়াইশুঁটিটা দিয়ে দিলাম, দিয়ে 2-4 মিনিট ভালো করে একটুখানি কষিয়ে নিলাম চাল ডালটা নিয়ে। আমার জল গরম রেডি ছিল, তার মধ্যে আমি দিয়ে দিলাম খিচুড়ি, চাল ডাল সব কিছু ওগুলো দিয়ে দিলাম, দিয়ে কাজু কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে যখন ফুটে উঠবে তখন ওই সবজিগুলো দেবো। সাথে হচ্ছে চাটনির জন্য আমি রেডি করেছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়নের জন্য দিয়ে দিলাম কড়ায়, দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য নুন হলুদ দিয়ে ওটা চাপা দিয়ে দেবো, যাতে একটু সফট হবে টমেটোটা যখন। আজকে গুড় দিয়ে করব চাটনিটা। আর এধারে খিচুড়িটা টকবক করে ফুটছে আমার, হাফের বেশি যখন চাল ডালটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি সবজিটা মেশাবো। এই যে পাটালি গুড় দিয়ে আজকে চাটনি করছি, গুড়টা দিয়ে ভালো করে একটু নেড়ে তারপর একটু জল দিয়ে দিলাম, আর এধারে দেখুন হাফ সেদ্ধ হয়ে গেছে আমার ডালটা। এবার আমি সবজিগুলো মিশিয়ে দেবো এর সাথে, দিয়ে ভালো করে নাড়িয়ে তারপর একটুখানি চাপা দিয়ে দেবো, ঢাকাটা দিয়ে দেবো। এবার ওই 10 মিনিট 15 মিনিট মতো ফুটবে, গোবিন্দভোগ চাল বেশি টাইম লাগে না। আর এধারে আমার চাটনিটাও প্রায় শুকিয়ে এসছে, এই জন্য নামানোর আগে ঘি দিয়ে দিলাম, আর একটু জল জল রেখেছি কারণ আমি একটু দেরি করে খাবো, ততক্ষণে ড্রাই হয়ে যাবে খিচুড়িটা, তার জন্য একটু রেখেছি জল জল। আর মাছ ভেজে নিচ্ছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য, কাটা পোনা মাছটাকে একদম মচমচে করে ভাজবো, একটু মরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে, মচমচে করে ভালো লাগে খিচুড়ির সাথে মাছ ভাজা খেতে। আর ভালো করে একটুখানি 5 মিনিট মতো 10 মিনিট মতো ছিল খিচুড়িটা আমার খাওয়ার আগে। আমি যখন খুললাম তখন দেখলাম যে খিচুড়িটা এই অবস্থায় আছে, এই যে জল জল টাইপের একটু পাতলা পাতলা হয়েছে। গোবিন্দভোগ চালের খিচুড়ি একটু পাতলা পাতলা ভালো লাগে, কারণ যতটা শুকনো হবে তত ড্রাই হয়ে যায়, একটু শক্ত হয়ে যায়, তার জন্য একটু জল রেখে নেভাতে হবে। আর যারা যেরকম খাবেন সময় অনুযায়ী সেরকম নেভাবেন। তো আজকে আমার মেনু ছিল হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, সাথে মাছ ভাজা আর টমেটোর চাটনি। তো আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তো প্লিজ একটুখানি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। তো আজকে ঠান্ডা, এমনি শীতের মধ্যেই বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো ইচ্ছে হলো খিচুড়ি করতে, তাই ঘরে যা ছিল সেই দিয়েই করলাম খিচুড়ি। তা প্লিজ একটু লাইক